আমরা চাই না এটাকে কেন্দ্র করে ভেদগঞ্জ থানায় আরো অন্য কোনো সন্তান নিহত হোক বা আমাদের দলের ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরি হোক। শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদ্রাসা ছাত্র ইয়াসিনের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি। সোমবার 16 জুন বিকেলে ভেদরগঞ্জ উপজেলা চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। তিনি তার বক্তব্যে বলেন, ইয়াসিন হত্যা যে হয়েছে, যে হত্যা দায়ভার স্থাপন হয়েছে বিএনপির উপরে, আমরা স্পষ্টভাবে বলতে চাই এইটার দায় বিএনপি কখনই নিবে না। কারণ এটা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কিছু কিশোর গ্যাং, তাদের কোন্দলের মাধ্যমে এই হত্যাটি হয়েছিল। আমরা বাংলা জাতীয়তাবাদী দল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ভেদগঞ্জ থানা প্রশাসন এবং আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, এটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করবেন এবং এটা সুষ্ঠু বিচারের দাবি করছি। যদি এটার সাথে আমাদের দলের কোনো নেতাকর্মী সম্মুখ থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আবুল কাশেম ডালি, মোহাম্মদ আসলাম হোসেন মাঝি, বিএম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ সোয়াল, আক্তার হোসেন রারি, মোহাম্মদ দুলাল সর্দার, আনিসুর রহমান স্বপন সর্দার, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেকেন্দার তালুকদার, মিন্টু ব্যাপারী, আলম চৌকিদার, সিদ্দিকুর রহমান সিদ্দিক ব্যাপারী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার 6 জুন রাত 8টার দিকে ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইয়াসিন সহ অন্তত 10 জন গুরুতর আহত হন। এর মধ্যে ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে 7 দিন চিকিৎসা শেষে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রবিবার 15 জুন সকালে জানাজা নামাজ শেষে নিজ গ্রাম ভেদরগঞ্জ পৌরসভার গৈড্ডায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।